ইতিমধ্যে আমরা রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু কথা আমরা বলেছি। আজকেও সেই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আর আমাদের করণীয় এবং বর্জনীয় কি এ বিষয়ে কিছু কথা হবে। আল্লাহ আমাকে বলার কোরআন এবং হাদিস থেকে, আমাকে নিজেকেও আমল করার, এবং আপনারা যারা শুনতেছেন, আসছেন, বসছেন, সবাইকে এই কথাগুলো অন্তরে লালন করে আমলে পরিণত করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আমরা সাথে সাথে দোয়া করছি প্রিয় মুসল্লিয়ান ইকরামদের জন্য, যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে নিজ নিজ ব্যস্ততায় রয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যথারীতি মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আর আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ওয়াক্ত, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ ঘরের মধ্যে আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দাশীলা বানাক বলি আমিন। বেপর্দা, বেহায়াপনা, বেশ্যাপনা, অশ্লীলতা থেকে ফিরে আসবার তৌফিক দান করুন, আরো জোরে বলি আমিন। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোন তারিখ এসেছে, কোন মাসে এসেছে, সঠিক কোনো নির্দিষ্ট কোনো তারিখ, কোনো মাস উল্লেখ নাই। তবে সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, তারা একটা মাস এবং তারিখ উল্লেখ করেছেন। বেশি সংখ্যক আলেম উলামা ওই মতকে প্রাধান্য দিয়েছেন, যদিও এটা শতভাগ সঠিক বলে আমরা একেবারে 100% যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ এটা বলতে পারবো না। কেননা এটার মধ্যে মতানৈক্য আছে, অনেক মতামত আছে, কোনটা রেখে কোনটা গ্রহণ করবেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, বুখারী শরীফের বর্ণনায় আসছে, ওই হাদিস থেকে যদি আমরা পর্যালোচনা করি এবং ওই হাদিসটা যদি আমরা গ্রহণ করি, তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন একটা দিন। সেটা কোন তারিখ, কোন মাস নয়, সেটা একটা দিন। দিন হচ্ছে সোমবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন যে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন সোমবারে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে পৌঁছাইছেন মদিনায় সোমবারে। হাজরে আসওয়াদ উত্তোলন করা হয়েছে সোমবারে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা একটা দিন এটা গ্রহণ করতে পারি যে সোমবার দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তাহলে এটা কেমনে আমরা গ্রহণ করি? অন্য একটা হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে যে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে অনেক, আমাদের দ্বীনী ভাইয়েরা, আমাদের মুসলিম ভাই বোন অনেকেই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে থাকেন। যেটা বলেন আল্লাহু আকবার। অনেক উলামা ইকরাম রোজা রাখে থাকেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে জবাবে বললেন যে সোমবার হচ্ছে আমার জন্মদিন, সোমবারে আমি দুনিয়াতে এসেছি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সোমবারে আমি দুনিয়া থেকে বিদায় হব, সোমবারে এজন্য আমি রোজা রাখি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হচ্ছে বৃহস্পতিবারে আল্লাহর দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে দুনিয়ার সব বান্দা বান্দিনীর আমল হিসাব ফেরেশতা
আল্লাহ তাআলার দরবারে পেশ করে থাকেন, তো আমি চাই বৃহস্পতিবার আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করার সময় আমি রোজাদার অবস্থায় থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার আসুন, অনেকেই মিলাদুন্নবী পালন করে, উদযাপন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে উদযাপন করেছেন। তাহলে আমাদের উদযাপন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন মিলে কিনা? যদি না মিলে থাকে, যদি আপনার উদযাপন কাফেরদের সাথে মিলে যায়, আপনাকে কাফেরদের সাথে হাসর নাসর হতে হবে। আর আপনার উদযাপন যদি রাসূলের সাথে মিলে যায়, আপনার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জন্মদিন পালন করেছে ওনার নিজের জন্মদিন নিজে রোজা রাখার মাধ্যমে। আর আমি আর আপনি যদি মিলাদুন্নবী পালন করি মিষ্টি খাওয়ার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সাথে আমাদের উদযাপন একটু ব্যবধান আছে না নাই? প্রিয় হাজরিন, আমি গত জুমায় বলেছিলাম এটা আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটা মিষ্টি খাওয়ার বিষয় নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই বার্তা রাস্তায় রাস্তায় দেওয়ার বিষয় নয়। আমরা মুসলিম হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন, যেভাবে পারিবারিক জীবন গঠন করেছেন, যেভাবে সামাজিক জীবন প্রতিষ্ঠা করেছেন, যেভাবে রাষ্ট্রীয় জীবন প্রতিষ্ঠা করেছেন, ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন, সেভাবে আমরা পরিচালনা করে থাকলেই অবশ্যই রাসূলের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? প্রিয় হাজরিন, এখানে অনেকেই বলে ওহাবি, অনেকেই বলে সুন্নি, নিজেরা দাবি করে সুন্নি, সুন্নি বলে পালন করে মিলাদুন্নবী, আরও পালন করে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী এই পরিভাষা হাদিস শরীফেও নাই, এই পরিভাষা কোরআনুল কারীমেও নাই, এই পরিভাষা ফিকাহের কোনো কিতাবে নাই, এই পরিভাষা কোনো ইসলামের ইতিহাসে নাই। এই পরিভাষাটা আবির্ভাব হয়েছে, জন্মলাভ করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় 600 বছর পরে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত জায়েজ নাই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পালন করেছেন, নিজের জন্মদিন পালন করেছেন রোজা রেখে। এজন্য আমরা আল্লাহর নবীর জন্মদিন পালন করব আগামীকাল, আল্লাহ যদি তৌফিক দান করে রোজা রাখার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? রোজা রাখার মাধ্যম ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে, যদিও দেখতে পাবেন সৌদি আরবেও কিছু লোক এভাবে আনুষ্ঠানিকতা করে, দেখতে পাবেন বাংলাদেশীয় এভাবে আনুষ্ঠানিকতা করে, দেখতে পাবেন ভারতীয় এভাবে আনুষ্ঠানিকতা করে, দেখতে পাবেন মালয়েশিয়া এভাবে আনুষ্ঠানিকতা করে, দেখতে পাবেন আপনি পাকিস্তানীয় এভাবে আনুষ্ঠানিকতা করে, দেখতে পাবেন পাকিস্তান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলে একজন মৌলানাকে, তথাকথিত পাকিস্তানের একজন ব্যবসায়ীকে বাংলাদেশে নিয়ে এসে বিশাল একটা আনুষ্ঠানিক আয়োজন করা হয়। এবং ওই মাওলানা সাহেব যখন একটা আপেল কামড় দেয়, এটা হয়ে যায় 1 লক্ষ টাকা, যখন ধরে এটা হয়ে যায় 50,000 টাকা, যখন এটাতে কামড় দেয় এটা হয়ে যায় 2 লক্ষ 3 লক্ষ টাকা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী পালন করার জন্য পাকিস্তান থেকে ভাড়া করে কেন আমাকে মানুষ আনতে হবে বাংলাদেশে? আর উনাকে এনে বাংলাদেশে কেন বিশাল আকারের একটা গাড়ি এবং বিশাল আকারের বহর এবং রাস্তা অলি গলি বন্ধ করে সাধারণ পাবলিককে কেন কষ্ট দেওয়া হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি শুধু বছরে একদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে? না। আল্লাহর রসুলকে যদি আপনি ভালোবেসে থাকেন, আল্লাহর রসুল প্রত্যেকটা সোমবারে রোজা রেখেছেন, আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে রোজা রেখে আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন। আর আপনি কেন এভাবে আনন্দ উল্লাসিত হয়ে তারপরে গরু জবে করে
ফাতিহা করাইয়া দিনের বেলায় মজা মাস্তি করে খাবেন কেন? আল্লাহর নবী তো এটা শিক্ষা দেয় নাই। আল্লাহর নবী তো রোজা রেখেছেন। আপনি আপনার জন্মদিন পালন করেন রোজা রাখার মাধ্যমে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিনে রোজা রেখেছেন। এটাই হচ্ছে সৌন্দর্য, এটাই হচ্ছে ইসলাম। হ্যাঁ, অবশ্যই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এজন্য আমাদের চাইতে বেশি খুশি, আমাদের চাইতে বেশি আনন্দিত আর কেউ নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগৎ সমূহের জন্য আল্লাহর রহমত হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আনন্দিত, আমরা আল্লাহর নবীকে পেয়ে খুশি। তো আপনি যে আল্লাহর নবীকে পেয়ে খুশি, এটা তখন বোঝা যাবে যখন আল্লাহর নবীর সুন্নাত আপনার ভিতরে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আল্লাহর নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি আল্লাহর নবীকেই ভালোবাসলো সে ব্যক্তি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আর শুধু জান্নাতি তা নয়, আল্লাহর নবীর সাথে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তো এখন কিছু মানুষকে দেখতে পাবেন আল্লাহর নবীর বড্ড ভালোবাসা তাদের অন্তরে ঘোড়াঘড়ি খায়, কিন্তু রাসূলের সুন্নাতটা নাই। এখানে যারা আমার নিয়মিত মুসল্লি, আমি আজকে আপনাদেরকে 10 বছর ধরে আলোচনা করছি এই মসজিদে। এখনো আমার আলোচনা শুনে, সুন্নাতের আলোচনা শুনে যারা দাড়ি রাখতে পারেন নাই, আমি হাত জোর করে বলি, রাখেন নাই তো কি হয়েছে? রাখার তো সময় এখন না। আপনি ব্যবসার মধ্যে বরকত পাচ্ছেন না, আপনি দেখতেছেন এমনি ব্যবসার মধ্যে বরকত পাচ্ছেন, নিচে বেজাল দিয়ে উপরে ভালো রাইকা আপনি কোটিপতি হয়েছেন। এই কোটি কোটি টাকা আপনার জন্য বরকত নয়। কোটি টাকা তো ফেরাউনের ছিল, কারুনের ছিল, এগুলো দিয়ে বরকত পায় নাই তো, এগুলো দিয়ে বরকত পায় নাই, এগুলো বরকত শূন্য। অনেক সময় রিক্সাওয়ালার সারাদিনের রোজগার 500 টাকার মধ্যে অনেক বরকত, যে শান্তি, যে মহাব্বত ওই টাকার ভিতরে, যে পারিবারিক প্রশান্তি, যে আর্থিক প্রশান্তি, এটা আপনি কোটি টাকা ভেজাল ব্যবসা কইরা ইনকাম করলেও ওই 500 টাকার বরকত আপনি পাবেন না, কখনো পাবেন না ইনশাআল্লাহ। সুতরাং প্রতারণা করে, ব্যবসা করে, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে বলা হচ্ছে, যে লোক মানুষ মারার জন্য সবসময় অস্ত্র বহন করে, আছে না নাই? মানুষ মারার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, সুযোগ পাইলে বুঝিয়ে দেওয়ার জন্য যারা ছোটো কাটো বড় অস্ত্র নিজের সাথে বহন করে, তারাও আল্লাহর নবীর উম্মত নয়। এরপরে আরেকটা প্রকার হচ্ছে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, তারা হচ্ছে যারা বিলাপ করে, মানুষ মরে গেলে মাতম করে, এরপরে শরীর কেটে চুল কেটে শোক পালন করে। আছে না নাই আমাদের দেশে? এমন আছে। আপনার বাবা মরে গেছে, আপনি কাঁদতে পারবেন, চোখের পানি যাবে, দোয়া করবেন, তবে বিলাপ করতে পারবেন না। এই অভ্যাসটা আমাদের প্রায় সমাজের প্রায় পরিবারে মেয়েদের আছে। কারণ মেয়েরা হচ্ছে মা বাবার অনেক আদরের সন্তান। ছেলের চাইতেও বেশি মহাব্বত মা বাবার মেয়ের প্রতি থাকে। তো এই মেয়েগুলো আদরের দুলালি, খুব মহাব্বতের জিনিস। মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আকর্ষণ দিয়ে, এমন মহাব্বত দিয়ে, এমন ভালোবাসা মিশিয়ে সৃষ্টি করেছেন, যার দরুন ওই ভালোবাসার বহিঃপ্রকাশ মা বাবা মরে গেলে মেয়েরা বিলাপ করার মাধ্যমে করে থাকে। এটা মোটেও উচিত না। আপনি একজন মা বাবা মরে গেলে শোক পালন করতে পারবেন 3 দিন পর্যন্ত, তাও আপনি চোখের পানি যাবে, দোয়া করবেন, বিলাপ করতে পারবেন না। বিলাপ করে
মাতম করা যাবে না। কেন মরে গেল চুল টেনে চিকতে পারবেন না, কেন মরে গেল গায়ে চুলকাইতে পারবেন না, কেন মরে গেল গায়ে রক্ত প্রবাহিত করতে পারবেন না, এ ধরনের মাতম করা, শোক পালন করা, বিলাপ করা সম্পূর্ণরূপে নাজায়েজ। এবং যারা করে থাকে এবং অনেক মানুষ করেছেন ইতিমধ্যে এবং আগামীতেও করবে, তাদেরকে আমি বলি আপনারা আল্লাহর কাছে তওবা করেন। আর না হয় এই অভ্যাস যদি আপনাদের থেকে থাকে, আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন আপনি আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত না। আর আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত না হলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে বলা হচ্ছে মাল্লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্নি, যারা গুফ কাটে না, গুফ বড় বড় করে, এমন ভাবে করে যে খাওয়ার সময় গুফ দিয়ে বেজে বেজে পানি যায়, খাওয়ার সময় দুধের ছনা লেগে থাকে, দুধের স্বরগুলো লেগে থাকে, এরকম হয় কি হয় না? আমাদের দেশে কেউ যদি দুই এক কলম লিখতে পারে বলে যে কবি হয়ে গেছে। এখন কবি বাপ, তাকে গুফ লম্বা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিছু মানুষ আছে দাড়ি রাখে না, গুফ রাখে, তারা মনে করে গুফ হচ্ছে পুরুষের সৌন্দর্য। না, আপনি দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটবেন, একজন দাড়িওয়ালা লোক দেখলে মেয়েরা তার কাপড়টা টেনে টেনে নেয়। এরপরে মেয়েটা তাকে একটু শ্রদ্ধার সহিত জায়গা করে দেয়, কেননা মেয়েটা পুরুষ দেখেছে। মেয়েটা কি দেখেছে? কথা বলেন না কেন? মেয়েটা পুরুষ দেখেছে বিদায় মেয়েটা লজ্জা চলে আসছে, মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে, মেয়েটা শ্রদ্ধার সহিত তাকে একটু জায়গা করে দিয়েছে। কিন্তু আপনি দেখবেন ক্লিন শেপ, মেয়েটার চেহারা যেমন, পুরুষটার চেহারাও তেমন, দাড়ি নাই। দেখা যায় অনেকে আবার দাড়ি রাখে নাই, চুল লম্বা রাখছে, তাহলে তার বলতেই হলো না, বলে যে সেম টু সেম, এ তো মেয়ে আর মেয়ে, তাহলে একে লজ্জা পাওয়ার তো কোনো দরকার নাই। তার সামনে শ্রদ্ধা তো নাই, তাকে পুরুষ তো মনেই করে নাই, মেয়ে মনে করেছে, এই জন্য তার সাথে গাগসা দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনি যদি নিজেকে পুরুষ দাবি করেন, পুরুষ বানাইতে চান, তাহলে দাড়ি রাখার কোনো বিকল্প নাই, দাড়ি রাখেন। কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। একটা যৌক্তিক উদাহরণ দিলাম, আপনারা তো আবার যুক্তি বেশি বুঝেন, যুক্তিবিদদের কথা বেশি শুনেন, কোরআন হাদিসের কথা তো বেশি শুনেন না। প্রিয় হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কেহ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কাছে খারাপ বুঝায়, এমন চরিত্রের লোক আমাদের সমাজে আছে না নাই? স্বামীর বিরুদ্ধে দুই একটা মশলা দিয়া, আরো সুন্দর কইরা পয়েন্ট দিয়া স্ত্রীর কাছে স্বামীকে খারাপ বানাবার জন্য, স্ত্রীর কাছ থেকে দূরে সরাবার জন্য এমনও পরিবার আছে, অনেক মা বাবারা পর্যন্ত তার সন্তানকে খারাপ বোঝায় স্ত্রীর ব্যাপারে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এরকম অভ্যাস যে সমস্ত মা বাবার আছে, যে সমস্ত ভাবিদের আছে, যে সমস্ত ভাইদের আছে, যে সমস্ত দেবরদের আছে, যে সমস্ত ননদিনীদের আছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা আল্লাহর নবীর উম্মত না। তাহলে এই অভ্যাস যদি থাকে, ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে তওবা করেন। এরকম অপরাধ যার করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান, না হয় আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন না। প্রিয় হাজরিন, এরপরে আরেকটা পয়েন্ট হলো, যারা আল্লাহর নবীর উম্মত না, যারা চিন্তাই করে, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা কি করে? চিন্তাই করে। এখন তো রাস্তাঘাটে বের হওয়াই মুশকিল, চিন্তাই বেড়ে গেছে, চাঁদাবাজ বেড়ে গেছে। এই চিন্তায়, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এগুলো যদি আমরা বন্ধ করতে চাই, এই বাংলার জমিনে দুনিয়াবি শাসন ব্যবস্থা, ব্রিটিশের শাসন ব্যবস্থা আমরা অনেক দেখেছি। জুড়ে বলেন ঠিক কিনা? চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, রেপ বন্ধ হয় নাই, বেশ্যাপনা বেহায়াপনা বন্ধ হয় নাই, এবং
আমার বন্ধুগণ, জিনা বেবিচার বন্ধ হয় নাই। একবার যদি এই বাংলাদেশের শান্তি যদি ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা আশা যদি করে থাকেন, তাহলে একবার আমরা চেষ্টা করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে আল্লাহর দেওয়া বিধানকে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। কোরআনী হুকুমত, কোরআনী শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, আমাদের বোন, আমাদের মায়েরা রাত 12টায় না, রাত 3টা বাজে একা একা ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। এখন দিনেও বের হওয়া কঠিন হয়ে গেছে, এখন বাজারে যাওয়া কঠিন হয়ে গেছে, সাগর পারে ঘোরা কঠিন হয়ে গেছে। প্রিয় হাজরিন, তাহলে ছিনতাই, চুরি, চাঁদাবাজি যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আল্লাহর নবীর উম্মত নয়। আল্লাহ আমাদেরকে ছিনতাই, চাঁদাবাজদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন বলি আমিন। এরপরে আরেকটা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অত্যাচারী শাসককে যারা সহযোগিতা করে। আমাদের দেশে আছে না নাই? আচ্ছা, আমাদের দেশের নাই, অন্য দেশে আছে না নাই? অত্যাচারী শাসককে ক্ষমতায় রাইখা লুটপাট, ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার ডাকাতি, এরপরে নিজেদের আখের গুছাবার জন্য যত অন্যায়, যত অপরাধ আছে এগুলো করে এবং করেছে, এরকম মানুষ আছে না নাই? আছে। অত্যাচারী কোন শাসককে জানার পরেও সে অত্যাচারী, ওই অত্যাচারী শাসককে যারা সহযোগিতা করে আবার ক্ষমতায় আনার জন্য, আবার গুম খুন করার জন্য, আবার নির্যাতন করার জন্য, আবার ফ্যাসিস্টদেরকে যারা ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাসে, রবিউল আওয়াল মাসে রবিউল আওয়াল মাসের আমাদেরকে আল্লাহর সুন্নাতকে পুনরুজ্জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন। আল্লাহর নবীকে যথাযথ ভালোবেসে, আল্লাহর নবী যেভাবে মিলাদ পালন করেছেন, জন্মদিন পালন করেছেন রোজা রেখে, সেভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন বলে আমিন। অন্যান্য বিদআতি কর্মকাণ্ডের মাধ্যমে যে মিলাদ পালন করে সমাজে রীতি হয়ে গেছে, নীতি হয়ে গেছে, এগুলো আমাদেরকে পরিহার করে সচ্চা ঈমান নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সাজানোর তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। একটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তরটা এখন দিয়ে দিলে ভালো হয়, সময় কম, তারপর আমি দিয়ে দিই ছোট্ট প্রশ্ন। বাবা মা মৃত্যুর পর পুত্র এবং বধূ 40 দিন পর্যন্ত কি আলাদা থাকতে হবে? এটা একটা প্রশ্ন হইল। এটা আচ্ছা যাক, এটা আপনি জানেন না, এটাও প্রশ্ন। অনেকেই এরকম মানে মন গড়া মুরব্বীরা বলেছে, বাপ দাদারা বলেছে, সেকেলে কি হয়েছে না হয়েছে এগুলো এখনো কি করে? এখন কি সেই যুগ আছে ভাই? নাই। প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, যে করেছেন আপনাকে ধন্যবাদ। এরকম কিছু কুসংস্কার এখনো থেকে গেছে। আপনার পুত্র এবং বধূর সাথে, মা বাবার মৃত্যুর সাথে পুত্রবধূ আর পুত্র একসাথে থাকার সাথে না থাকার সাথে কোনো সম্পর্কই নাই। যেদিন ইন্তেকাল করছে সেদিনও থাকতে পারবেন, তবে 2-3